হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। এপ্রিল মাসে নববর্ষ স্পেশাল থালি ফার্স্ট রেসিপি নিয়ে চলে এসেছি, অ্যান্ড দ্য ফার্স্ট রেসিপি হ্যাজ টু বি আ ওয়েলকাম ড্রিঙ্ক। ভেরি রিফ্রেশিং অ্যান্ড সুপার ইজি টু মেক গন্ধরাজ ঘোল। তাহলে চলুন দেখে নিই কী করে বানাচ্ছি গন্ধরাজ ঘোল। গন্ধরাজ ঘোল বানাতে প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে 4 টিস্পুন মতো চিনি, লাগছে হাফ টিস্পুন মতো বিট নুন, লাগছে হাফ কাপ টক দই, আর লাগছে হচ্ছে হাফ টিস্পুন মতো গন্ধরাজ লেবুর খোসাটা বা জেস্ট। একটা গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুটাকে নিয়ে একটু ভালো করে উপর থেকে ঘষে নিলে কিন্তু এই গন্ধরাজ লেবুর খোসাটা পেয়ে যাবেন। খেয়াল রাখবেন যাতে সাদা অংশটা না আসে, তাহলে কিন্তু ভীষণ তেতো হয়ে যাবে। শুধু আমাদের সবুজ অংশটা লাগবে, মানে গন্ধরাজ লেবুর গায়ের খোসাটা। এবার গন্ধরাজ ঘোলটা বানানো যাক। প্রথমে একটা ব্লেন্ডারে আমরা টক দইটা অ্যাড করে নেব। টক দইটা অ্যাড করে নেওয়ার পর আমরা এবার এখানে অ্যাড করে নেব হচ্ছে চিনিটা। আমি দুজনের মতো বানাচ্ছি, তাই জন্য আমি এখানে 4 টিস্পুন চিনি অ্যাড করেছি। যদি আপনাদের কারোর মনে হয় আর একটু বেশি চিনি অ্যাড করতে চান করতেই পারেন। এরপর আমরা অ্যাড করে নেব হাফ টিস্পুন মতো বিট নুন, আর অ্যাড করে নেব হাফ টিস্পুন মতো গন্ধরাজ লেবুর খোসাটা। এরপর এখানে আমরা 1 কাপ মতো ফ্রিজের ঠান্ডা জল ইউজ করব। আপনারা চাইলে এখানে একটু বরফও ইউজ করতে পারেন, তবে আমি এটা ঠান্ডা জল দিয়ে করি, তাতে কিন্তু ভালোই লাগে খেতে। ব্লেন্ডারটা ভালো করে বন্ধ করে নিয়ে এবার একটাই কাজ, ব্লেন্ড। খুব ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে, একদম ঠিক একটা পেস্ট হবে। মোটামুটি মিনিট খানেক ব্লেন্ড করে নেওয়ার পর গন্ধরাজ লেবুর ঘোল কিন্তু একদম তৈরি। যখন বাড়িতে কেউ আসছে আপনাদের, তাদেরকে যখন সার্ভ করছেন, সেটা যাতে দেখতে একটু সুন্দর লাগে, তার জন্য যে গ্লাসে সার্ভ করবেন সেটাকে একটু কায়দা করার জন্য একটা প্লেটের মধ্যে একটুখানি বাকি যে গন্ধরাজ লেবুর খোসাটা আছে সেটার সাথে অল্প একটুখানি বিট নুন মিশিয়ে নিয়ে গ্লাসটাকে একটু উল্টে নিয়ে ঘুরিয়ে নিলে দেখবেন গ্লাস মুখটাতে বা মাথাটাতে হালকা হালকা গন্ধরাজ লেবুর খোসাগুলো লেগে গেছে। যখন গ্লাসে ঢেলেটা সার্ভ করবেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের গন্ধরাজ লেবুর ঘোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। সামারে এই সিজনটাতে এই ড্রিঙ্কগুলো ভীষণ রিফ্রেশিং। বাড়িতে কেউ আসুক না আসুক, ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরে একটু গন্ধরাজ লেবুর ঘোল খেলে কিন্তু দারুণ লাগবে। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং রেসিপির সাথে। ততক্ষণে দেখতে থাকুন কাঁচা লঙ্কা। আর আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে গন্ধরাজ লেবুর ঘোল কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন, হ্যাপি কুকিং।